বলো নিতাই। হাই করে দাও তো। হ্যালো, কেমন আছো? জোরে বলতে হয়। বাবা রে বাবা। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো সকালবেলা আজকে বানাবো হলো রুটি। তো অনেক দিন ধরে রুটি খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম যে আজকে একটু রুটি বানাবো। আর আজকে অনেকটা সকালে উঠেছিলাম, দেরি করে উঠলে খুব একটা সময় পাই না, তার কারণ আমার শ্বশুর মশাই যেহেতু ভাত খায় সকালবেলা, তো যার জন্য আমরা রুটি করি না। আর তিনজনের জন্য তিন রকমের রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ এখন প্রচণ্ড গরম আর আমাদের রান্নাঘরটাতে না খুবই গরম লাগে, যেহেতু ওপরে টিন রয়েছে আর রান্নাঘরটা একদমই ছোট্ট মোট্ট একটা রান্নাঘর। তো যাই হোক, এদিকে আমি রুটিগুলোকে বেলে দিচ্ছিলাম মাকে, আর মা ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। তো আজকে সকালবেলাটা দুইজনে মিলে ঝটপট করে নিচ্ছিলাম, তার কারণ আজকে যেহেতু সকালে উঠেছি আর বাবার রান্নাও প্রায় হয়ে এসছে। বাবার জন্য ভাত রান্না করে রেখেছে, তো ডাল হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে তাহলে মা আর আমি রুটি খাই। তারপর মা রান্না করতে করতে বেরিয়ে গেল, তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল বলছিল। তাই বললাম ঠিক আছে তুমি গিয়ে বসো, আমি তাহলে রান্নাটা ঝটপট করে নেই, মানে যেটুকু বাকি রয়েছে। তো যাই হোক, এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম, আর সকালবেলাটা আমরা খাবো চা আর তার সাথে রুটি, আর কিছু তরকারিও করে রেখেছি। কেউ যদি তরকারি দিয়ে খায় তো সেটাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমাদের রান্না তো মোটামুটি প্রায় শেষের দিকে। সবজিটা রান্না তো হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিলাম, আর ওইদিকে তো চা বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে এইদিকের কাজগুলো সেরে নিয়ে এখন আমি খেতে বসবো, কারণ এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর পাপাও কিন্তু আমার পাশেই বসে রয়েছে, আর ওকে একটুখানি আজকে ফোন দিয়েছিলাম। ফোন খুব একটা দেই না, তবে ফোন যদি না দেওয়া যায় ও এই ঘরের মধ্যে যা কিছু আছে সব ভেঙে চুরে শেষ করে দেবে। তো একা থাকলে পরে ওকে সামলানো খুবই মুশকিল হয়ে যায় আমাদের। তো দুজন থাকলে পরে ভালো হয়, একজন ওকে সামলায় আর একজন রান্নার দিকে কাজগুলো করে আর কি। তো মা ঘরে গেছে, তো ওইখানে ও একদমই থাকতে চায় না, আর এখন একটুখানি বড় হয়েছে যেহেতু, যার জন্য মাকে বেশি প্রয়োজন হয় ওর। আর রান্নাঘরে প্রচণ্ড গরম ছিল, আর ওকে একটুখানি রুটি দিয়েছিলাম ছিঁড়ে ছিঁড়ে। আমি বললাম বসে বসে তুমি এখন একটু রুটি খাও, এখন আর ফোন দেখতে হবে না। তো যাই হোক, ও খেতে চাচ্ছিল না একদমই, তবু ওকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ঘরে চলে এসেছি। ঘরে এসেই আগে শাড়ি দেখাতে বসে পড়লাম, আর এই শাড়িটা কেমন লাগছে একবার সবাই কমেন্ট করে জানাবে তো। তো যদিও বা এই শাড়িটা আমার না, অবশ্য থাম্বনেল আর টাইটেলে বলেছিলাম যে এটা আমার শাড়ি, এটা একজনের শাড়ি আমাকে দিয়ে গেছে। তো ব্লাউজ কাটার জন্য আর তার সাথে শাড়ির ফলস পাড় লাগানোর জন্য। তো প্রচুর কাজ রয়েছে, তো ভাবলাম যে এখন বসে থেকে কোনো লাভ নেই, এখন একটুখানি পাপা যেহেতু ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি এই কাজগুলো করে নেই। তা না হলে কিন্তু ও ঘুম থেকে উঠলে আমি আর একটা কাজও করতে পারবো না। তো অনেক দিন ধরেই ভাবছি যে এটা নিয়ে বসবো, তো খুব একটা বসা হয় না। ঠিক আছে, তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু সময় পেয়েছি, আজকে ঝটপট করে আমি এই কাজগুলোকে আগে করে নিই। তা না হলে করব করব বলতে বলতে সারা দিনটা যে কিভাবে চলে যায় সে আর বোঝা যায় না। আর এই শাড়িটা আমাকে অনেক দিন হয় দিয়ে গেছে সেলাই করে দেওয়ার জন্য আর ব্লাউজটা বানানোর জন্য। আর বিশেষ করে আমিও একটু অলস হয়ে গেছি, অনেক দিন পর পর ওই মেশিনে বসতে ভালো লাগে না। তো সারাদিন যে কি করি, দিনটা কোথা দিয়ে চলে যায় সত্যি বুঝতে পারি না আর কি। আর যাই হোক, এদিকে আমি শাড়ির যে আঁচলটা আছে সেটা সেলাই করে দিচ্ছিলাম, তারপর নিয়ে পড়লাম আমি ফলস পাড়। আমারও এখনও অনেক শাড়ি রয়েছে যেগুলোতে ফলস পাড় এখনও পর্যন্ত লাগানো হয়নি। তো ভাবছি যে এই পুজোর আগেই ওগুলোতে লাগিয়ে নেব, কারণ ওগুলো একদমই নতুন শাড়ি আর ভাঁজ ভাঙেনি। তো যাই হোক, এই শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, কালারটা খুবই সুন্দর, মানে এই কালারগুলো আমার ভীষণ পছন্দের। তো যাই হোক, আর পুজোর আগে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়, কারণ সবাই যখন শাড়ি কেনে তখন হয়তো দুই একজন চলে এলো পুজোর আগে আগে যে আমাকে এটা বানিয়ে দিতে হবে। তাই ভাবলাম যে বেশি দেরি করব না, যেই কাজ দিয়ে যাবে সেই কাজগুলো ঝটপট করে আগে করে নেব। তা না হলে সব কাজ যখন একবারে চলে আসবে তখন আর কাজও নিতেও পারবো না আর করতেও পারবো না, এটা একটা সমস্যা হয়ে যাবে। কারণ পাপা এখন অনেকটাই ছোট, আর পাপাকে রেখে তো সব কাজ করা যায় না। তো যখন থাকে না বা মার সঙ্গে এদিক ওদিক যায় সেই ফাঁকে কিন্তু আমি কাজগুলোকে করে নিই।
আর আজকেও পাপা যেহেতু ঘুমোচ্ছে তাই ভাবলাম যে এটাকে করে নিই। আর আমার কাছে আরও অনেকগুলো অর্ডার আছে আর কি, যেগুলো লক্ষ্মী দেবীর শাড়ি, তো অনেকগুলো করতে দিয়ে গেছে। তো আস্তে আস্তে সবগুলোই করব, তবে আজকে শুধু আমি শাড়িটা নিয়েই বসেছি আর কি, শাড়ির ফলস পাড়টা লাগাবো। আসলে কাজ করতে ইচ্ছে না করলেও একটু একটু কাজ করতে হয়, তার কারণ টাকারও কিন্তু বিশেষ প্রয়োজন থাকে সবারই। তো আমার কর্তামশাই দেয় যদিও, তাও সব সময় তো সবটা চাওয়া যায় না, তো কিছু কিছু সময় নিজের কাছে কিছু টাকা থাকলে পরে খুবই ভালো হয়। তো এদিকে দেখো গল্প করতে করতে তো আমার এইদিকে ফলস পাড়টা লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এটাকে এখন সেলাই করতে হবে, তো এটারও এখন অনেক কাজ রয়েছে। আর এটা সেলাই করতে করতে প্রায় আমার অনেকটা সময় লেগে যাবে। তো যাই হোক, হ্যাঁ, নিচটা তো মেশিন দিয়ে লাগিয়ে নিলাম, এখন করতে হবে হেম। আর আমি হেমে একদম কাঁচা, মানে খুব তাড়াতাড়ি খুব একটা করতে পারি না। আর আমার যে মা রয়েছে, শাশুড়ি মা, মা কিন্তু খুব তাড়াতাড়ি হেম করে নিতে পারে। তো যাই হোক, আর শাড়ির যেহেতু আর লোকের আস্তে ধীরেই করতে হবে, ভালো করে দিতে হবে। আর আমার না ব্লাউজ পিসটা খুবই সুন্দর লেগেছে এই পাড়টার জন্য। তবে এই ব্লাউজটা কিভাবে বানাবো সেটাও কিন্তু অন্য ব্লগে একদিন শেয়ার করবো, মানে যেদিন বানাবো সেই দিনই শেয়ার করবো। আর কাপড়টা ভীষণ ভালো। তো যাই হোক, হ্যাঁ, লোকের জিনিস দেখলে একটু বেশি ভালো লাগে, এটা যদি নিজে নিতাম তাহলে আর একটুও মনে হয় ভালো লাগতো না আর কি। আর এটা শুধু আমার কথা না, এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই কথা, নিজেরটা কিন্তু একদমই ভালো লাগে না। যে কোনো জিনিস নেবে হয়তো 2-1 দিন পরলো, তখন আর ভালো লাগে না। নিজের জিনিসটা যদি অন্য কেউ পরে তখন কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, ঝটপট করে কাজগুলোকে করে নিই, তারপর আবার দেখা হচ্ছে পাপা উঠলে। তো এখন বাজে মোটামুটি ওই 4:30টার মতন। তো পাপা ঘুম থেকে উঠে পড়েছে, তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এখনও একটু বেরোবে। না বেরোতে পারলে ওর মাথা একদম গরম হয়ে যায়, যার জন্য বিকেলবেলাটা ওকে ঘুরতে দেওয়া হয়। আর আজকে যাবে বাবার সঙ্গে, আর মাও যেতে পারে আজকে একটু বাইরে, যার জন্য মার সঙ্গে পাঠিয়ে দেবো আজকে। একদম রেডি হয়ে গেছে, তাই তো পাপা? তুমি কি করছো? গাছটা গাছটাকে ভেঙে ফেলেছো কেন? চলো চলো, রাস্তায় আসো, ওঠো, একটু হাই করে দাও তো। হ্যালো, কেমন আছো? জোরে বলতে হয়। বাবারে বাবা। চলো, কোথায় যাবে বাবা? হ্যাঁ, হ্যাঁ, কি বাচ্চা? বাটা মাছ নেবে? কে বাটা মাছ নেবে? পড়ে যাবে কিন্তু। কেউ নেই রাস্তায়, বম্মা আছে। তুমি বাটা মাছ নিয়ে কোথায় যাবে? হ্যাঁ, বলো নিতাই। কোথায় পাখি? ওইদিকে পাখি আছে। তারপর দিদিটা আসলো, এই দিদির সঙ্গে বেশিরভাগ বিকেলবেলাটা ঘোরে। তো আজকে এই দিদিটা কোলে নিয়েছে আর মাকে এদিকে সাজুগুজু করতে দেখেছে, তো আজকে আর দিদির কাছে যাবে না, এখন ঠাকুমার কাছে যেতে হবে আর কি। তো যাই হোক, হ্যাঁ, ঠাকুমার কাছে চলে গেল। আর ঠাকুমার এখন কোলে উঠতে হবে, কারণ এখন সাজগোজ দেখেছে, ও জানে যে এখন ঘুরতে যাবে। তো দেখো, ও একা একা আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর বাবা গাড়িটা বের করবে। তো আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এটা আগে জঙ্গলে ভরা ছিল আর কত নোংরা। তো এই জায়গাটা পরিষ্কার করলোর জন্য একদম ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে আর কি। আর পাপা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরগুলোকে দেখছিল, মানে অনেকগুলো কুকুর এখানে খেলা করছিল, তো সেগুলোই দেখছিল। আর এই যে দেখো, গাছটায় প্রচুর ফুল ধরে আছে এখনো পর্যন্ত। তো এই অনেকটা উঁচু তো গাছটা, তার জন্য অনেকে পারতে পারে না, যার জন্য এখনো ফুলগুলো রয়েছে। তো মা বলছিল তুমি চেয়ার নিয়ে এসে পেরে নিয়ে যাবে। তো যাই হোক, এদিকে তো পাপা খুবই ইন্টারেস্টেড ঘুরতে যাওয়ার জন্য। তো ওর আর তর্স হয়েছিল না, তো বলছিল চলো চলো, পাম্মিকে ডাকছিল আর কি। তো ঠাকুমাকে সবসময় পাম্মি পাম্মি করেই ডাকে। আর এই হলো আমার শাশুড়ি মা, এই যে দেখে নাও তোমরাও। তো মা পাপাকে নিয়ে এখন ঘুরতে চলে গেল, আর আমি চলে এলাম বাড়িতে। তো যাই হোক, এখন আর বর্তমানে কোনো কাজ নেই, কাজ হচ্ছে এখন আমাদের একটু পরে সন্ধ্যা দিতে হবে, তো প্রার্থনা শুরু হবে। তো চলো, আজকে আর ব্লগটা আমি বড় করছি না, তো এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।